সমমনা ৮ ইসলামী দলের দেশব্যাপী সমাবেশের অংশ হিসেবে সর্বশেষ সমাবেশটি অনুষ্ঠিত হয় সিলেটে। দুপুর থেকেই নগরীর আলিয়া মাদ্রাসা মাঠে ব্যানার, ফেস্টুন আর দলীয় প্রতীকের মিছিল নিয়ে ভিড় করতে থাকেন নেতাকর্মীরা। জোহরের নামাজের পরপরই সমাবেশ স্থল রূপ নেয় জনসমুদ্রে। মঞ্চে পর্যায়ক্রমে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, নেজাম ইসলাম পার্টি সহ ৮ দলের কেন্দ্রীয় নেতারা। বক্তারা অভিযোগ করেন, ইসলামী আন্দোলনের সঙ্গে যুক্ত সবাই অতীতে নির্যাতনের শিকার হলেও বিদেশি আধিপত্যের কাছে নতজানু হয়ে দেশের উপর নতুন করে ফেসিবাদ চাপিয়ে দেওয়ার চেষ্টা চলছে। আপনাকেই বলছি, ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিত। তারা বলেন, পরাজিত ফ্যাসিস্টদের সঙ্গে আপোষ করে কেউ নির্বাচন বানচাল করতে চাইলে এর বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তোলা হবে। আজ যখন জুলাই বিপ্লবের মধ্য দিয়ে ফ্যাসিবাদী শক্তি বিতাড়িত হয়েছে, বাংলাদেশ বিরোধী বিদেশি আধিপত্যবাদী শক্তি তারা আবার বাংলাদেশে নতুন আরেক শক্তির ঘাড়ে সওয়ার হওয়ার অপচেষ্টা চালাচ্ছে। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, যে রাজনৈতিক দল সংস্কার চায় না, জুলাই সনদ বাস্তবায়ন চায় না, নির্বাচন চায় না, জনগণ তাদের বয়কট করবে। গণভোটেও প্রথমে রাজি ছিল না, তারপরে ধাক্কাই টুক্কাইয়া সেই গণভোট একদিনেই হতে হবে তা তারা বাধ্য করেছে সরকারকে। এখন আবার কোথাও কোথাও আমরা ক্ষীণ সুর শুনতে পাচ্ছি, যারা এতদিন নির্বাচনের জন্য নির্বাচন করে জনগণকে বেহুশ করে তুলেছিল, এখন তারা ভিন্ন সুরে কেউ কেউ কথা বলতে শুরু করেছে। জুলাইয়ের চেতনাকে ধারণ করে মানবিক বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করে বক্তারা বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠা এবং সকল বৈষম্য ও অত্যাচার নির্মূল না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে। রাশি যখন বামে ঘোরে তখন যত পরিকল্পনা সব বামেই যায়। গুলজার আহমেদ, এখন সিলেট।